উদাহরণস্বরূপ আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করেছি আগে, যেটা অনেকেই জানে। তো প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে একটি প্যারাগ্রাফ লিখলে সেটা দেখতে কেমন হবে, একেবারে সাদামাটা। কিন্তু সেখানেই যদি আমরা সিএসএস ব্যবহার করি তাহলে অক্ষরটিকে লাল রঙের করতে পারবো, বড় হাতের করতে পারবো, এবং মাঝখানে অ্যালাইন, বোল্ড, স্টাইল ইত্যাদি সব কিছু আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারবো। তিনটি বেসিক সিএসএস এর ধারণা দিয়ে রাখি। প্রথমটি হচ্ছে ইনলাইন সিএসএস। HTML ট্যাগের মাধ্যমে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে লিখতে হয় এটি মূলত। এক্সাম্পল স্বরূপ যদি আমরা একটা পি ট্যাগ নিই, তো এই ট্যাগের ভিতরেই আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নেব। এবং এখানের মধ্যে আমরা একটা কালার নেব। তো আমি চাচ্ছি আমার এটার কালার হবে রেড। এবং আমি আমার ফন্টের একটা সাইজ নেব। ফন্টের সাইজ আমি এক্সাম্পল স্বরূপ নিলাম 20 পিক্সেল। তো আমার এটা একটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেল। এবার হবে আমার লেখাটি। আমি লেখা দিলাম মাই ফার্স্ট সিএসএস, এবং আমি আমার প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন এটাকে যদি আমি সেভ করি, এক্সাম্পল স্বরূপ এটাকে আমি index.html, এটা সিএসএস এ আমরা কাজ করছি ঠিকই, বাট আমরা সবসময় মনে রাখবো যে index.html দিয়েই আমরা গুগলে সবসময় ইন্ডেক্স করাই। সেক্ষেত্রে এটা আমরা index.html সিলেক্ট করছি। এখন যদি আমি একটু রিফ্রেশ দিই, এটা কোথায় সেভ হলো, 1 মিনিট, ও সরি এখানেই সেভ হয়েছে। তো এটাকে যদি আমি আমার গুগলে খুলি, এই তো আমার এটা পুরো রেড কালার হয়েছে। এক্সাম্পল শুধু এখানে চাইলে আমি যদি এটার জায়গায় একটা ব্লু কালার দিই, আমার রেড পছন্দ না, তো আমি এটাকে ব্লু দিলাম, আমি স্কাই ব্লু দিই। ওকে, এখন সেভ করলাম। সেভ করে গিয়ে যদি আমি একটা রিফ্রেশ দিই, স্কাই ব্লু হয়ে যাবে। তোমরা এর মধ্যে চাইলে এভাবে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারো। তো একটা সতর্কতা বলে দিই, ইনলাইন সিএসএস কেবলমাত্র ছোটোখাটো কাজের জন্যই ভালো, কিন্তু বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা এলোমেলো করে ফেলে। তো সেই ক্ষেত্রে ইনলাইন সিএসএস তোমরা বেসিক সিঙ্গেল লাইন বেসড কোডের ক্ষেত্রে ব্যবহার করলেই বেশি ভালো হবে। এরপর আরেকটা সিএসএস হচ্ছে যেটা মোস্টলি ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা মেনত পুরা দমে HTML উপর বেসড। তো সেটা শুরু হয় যে হেড ট্যাগের ভেতর থেকে, যেখানে আমরা স্টাইল। তো এখানের মধ্যে আমরা যেহেতু স্টাইল ট্যাগ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সিএসএস এর ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখতে হবে আমাদের এই স্টাইল শব্দটা ব্যবহার করতে হবে, যে আমরা কেন সিএসএস ব্যবহার করছি। তো শুরু করা যাক। প্রথমত আমরা যেহেতু HTML, তো আমরা একটা ডক টাইপ HTML নিয়ে নিব। এটাকে ক্লোজ করে নেব। তো এটার ভিতরে হবে আমার যাবতীয় জিনিস। তো আমি এখানে একটা HTML ট্যাগ নিলাম। এখানে অটোমেটিকই আমার পুরো স্ট্রাকচার এসে গেছে। তো এখান থেকে আমার এগুলোর দরকার নেই, তো এগুলো আমি সরিয়ে দিই। আমার মেন জিনিস হচ্ছে এই হেড ট্যাগের ভিতর। তো আমি হেড ট্যাগের ভিতর একটা স্টাইল নেব, স্টাইল অ্যাট্রিবিউট নেব। এখানে ক্ষেত্রে আমরা স্টাইল ট্যাগটা নেব। ওখানের মধ্যে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়েছি, যেহেতু আমরা একটা ইনলাইন কোডের ক্ষেত্রে ব্যবহার করেছি, বাট এটা যেহেতু ইন্টারনাল সিএসএস, এখানের মধ্যে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের জায়গায় স্টাইল ট্যাগ নেব। তো আমি এখান থেকে স্টাইল ট্যাগ নিলাম। তো অটোমেটিক এখানে সাজেস্ট করছে, তা আমার এত কিছু দরকার নেই, যেহেতু আমরা এখানে টেক্সট নিয়ে কাজ করছি না। এবার এখানের মধ্যে আমরা একটা
যেহেতু আমরা এখানের মধ্যে প্যারাগ্রাফকে একটু কালারফুল করতে যাচ্ছি, তো আমরা এখানের মধ্যে একটা পি অ্যাট্রিবিউট নেব, জাস্ট একটা সিম্পল পি নেব, এবং এখানের মধ্যে আমরা একটা থার্ড ব্র্যাকেট নেব। তো থার্ড ব্র্যাকেট নিলাম। এবার এই থার্ড ব্র্যাকেটের ভিতর আমি আমার কালার এবং ফন্ট সাইজ, এখানে পি মানে হচ্ছে যে পিও একটা এখানে সিম্পল অ্যাট্রিবিউট, বাট এটা সিএসএস এর ক্ষেত্রে এটা প্যারাগ্রাফকে সম্বোধন করছে। তো এটার ক্ষেত্রে আমি একটা কালার নিলাম, আমি আমার কালারটা নিলাম ব্লু, আমার ফেভারিট কালার, এবং আমি আমার একটা ফন্ট সাইজ নিলাম। ফন্ট সাইজ এখানে অনেকগুলো অপশান আছে ফন্ট সাইজ, তো আমি এখানে ফন্ট সাইজ 18 px, আচ্ছা না বেশি দিই তাহলে দেখতে সহজ হবে, তো আমি 25 পিক্সেল দিলাম এক্সাম্পল শুরু। তো আমার এটা এতটুকু কাজ শেষ। এখন আমি এখান থেকে জাস্ট সিম্পলিভাবে বডিতে যাব। তো বডি ট্যাগের মধ্যেই হবে যে আমাদের প্যারাগ্রাফ। তো এখানে বডি ট্যাগের মধ্যে আমি একটা পি ট্যাগ নেব, এবং এখানের মধ্যে আমি আমার লেখাটা দেবো। তো এখানের মধ্যে আমি লেখাটা দিই ওয়েলকাম টু দ্য সিএসএস ক্লাস। তো আশা করি এতটুকু বোঝা যাচ্ছে। তো এখন যদি এটাকে আমি সেভ করি এবং এখানে গিয়ে এটাকে একটা রিফ্রেশ দিই, এই দেখেন সুন্দরভাবে এসে গেছে। এটা হচ্ছে যে ইন্টারনাল সিএসএস, যেটা মোস্টলি আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করি একটু লম্বাটায়। তো ছোটো একটি পেজের জন্য এটা উপযুক্ত, কিন্তু যখন আপনি ছোটো পেজ বলতে সিঙ্গেল পেজ বেস যেই পোর্টফোলিও টাইপের আমরা জিনিস তৈরি করি বা প্রজেক্ট তৈরি করি, হ্যান্ড প্রজেক্ট, সেখানের ক্ষেত্রে এটা ঠিক আছে ইন্টারনাল। বাট যদি আমরা বড় কোনো প্রজেক্ট, যেমন ধরেন একটা ওয়েবসাইটের হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট পেজ ইত্যাদি তৈরি করি, সেই ক্ষেত্রের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে তখন আমাদের ব্যবহার করতে হবে এক্সটার্নাল সিএসএস। তো এই এক্সটার্নাল সিএসএস জিনিসটা কি? এক্সটার্নাল সিএসএস বলতে আমরা একটা আলাদা, যেমন index.html আমরা একটা ফাইল তৈরি করেছি, সেভাবেই আমরা একটা style.css নামে একটা ফাইল, যেখানে সিএসএসটা হবে যে এক্সটেনশন, আমি একটা ফাইল তৈরি করব, এবং সেই ফাইলটা আমরা কীভাবে আমাদের এই কাঙ্ক্ষিত ফাইলের সাথে কানেক্ট করব সেটাও সিম্পল। আমরা শুরুর দিকে একটা প্রথমত হেড ট্যাগ নেব, এবং এই হেড ট্যাগের ভিতর আমরা একটা লিঙ্ক ট্যাগ নেব, যে আমার এই ফাইলটা কিসের সাথে কানেক্ট হচ্ছে। তো আমি এখান থেকে একটা লিঙ্ক নিলাম, অটোমেটিক এখানে সাজেস্ট হচ্ছে, তো আমার এত কিছু দরকার নেই, আমার শুধু এই রিয়েল অ্যাট্রিবিউটটা দরকার, যেখানের মধ্যে আমি লিখে দেবো যে আমার এটা কী জিনিস, আমার এই পেজের ক্ষেত্রে এটা আমি কেন ব্যবহার করতেছি। তো আমি এখানে লিখে দিলাম যে আমি আমার পেজটাকে স্টাইল করার জন্য স্টাইল শিট, আমি এটাকে আমি একটু করে দিলাম, এই স্টাইল শিট হয়ে গেল। এবার আমরা আগেও খেয়াল রেখেছি যে কোনো প্রকার লিঙ্ক বা ফাইলকে যদি আমরা অ্যাড করতে হয়, সেটার ক্ষেত্রে আমরা হ্যারেফ অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। তো এখানের ক্ষেত্রে আমরা হ্যারেফটা ব্যবহার করি, এবং হ্যারেফের ভিতর আমরা আমাদের ফাইলটার নাম দেব style.css। ওকে, এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তো এখানের ক্ষেত্রে আমরা একটু কাজ করি, আমরা এখানে গিয়ে একটা বডি ট্যাগ নিই, সেটা ভালো হবে, তাহলে বুঝতে সহজ হবে। তো হেড ট্যাগের নিচে আমি একটা বডি ট্যাগ নিলাম, এই বডি এক্সাম্পল শুধু বডি। এবার বডি ট্যাগের ভিতরে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখলাম হ্যালো মাই ওয়ার্ল্ড, এক্সাম্পল স্বরূপ নিয়েছি, এবং এটা হয়ে গেছে, এবং এটাকে সেভ করে নিলাম। এবার এটাতে আমরা ডিজাইন করতে চাচ্ছি, তো সেটার জন্য আমরা এখানে একটা ফাইল তৈরি করব, যেটার নাম, এবার এখানে একটা স্টাইল করার জন্য আমরা আগেই দেখিয়েছি, যেহেতু আমরা প্যারাগ্রাফকে করতেছি, সেটাকে আমরা একটা পি নেব, থার্ড ব্র্যাকেট নেব, এবং থার্ড ব্র্যাকেটটাকে একটু হোয়াইট করে এখানে কালার নেব, আমরা কালার গ্রিন নিয়ে এখানে ফন্ট সাইজ 16 পিক্সেল, সেটাই নিই। এতটুকু হয়ে গেছে। এখন এটাকে একটু সেভ করে নিই, এই ক্ষেত্রে সবার আগে সেভ করে নিলে ভালো। তো আমি এটাকে স্টাইল বানান ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে,
স্টাইল ডট সিএসএস লিখে দিলাম এবং এটাকে আমি সেভ করে নিলাম। একটা জিনিস খেয়াল রাখা হচ্ছে, যখনই তোমরা কোড করবা, কোডের ক্ষেত্রে আমরা সবসময় জেনারেলি লিখে রাখি যাতে কেউ যদি কোডটাকে পরবর্তীতে এডিট করে তাদের যাতে সহজ হয়। এটার ক্ষেত্রে আমরা এখানের মধ্যে লিখে দিই যে এটা কী ধরনের ফাইল বা কী কাজ। তো ওটা লেখার জন্য আমরা এটা এইভাবেই লিখি ডট সিএসএস। আমরা জেনারেলি এইভাবেই এটাকে সম্বোধন করে দিয়ে দিই, বা এখানের মধ্যে আমরা এক্সট্রা কিছু কলাম অ্যাড করে দিই যে মানে এটাই কাজে আসে। এখন সেভ করার পর যদি আমি এখানে রিফ্রেশ দিই, এটা কিছু, তো এটা হচ্ছে এক্সটার্নাল। আর যে কোনো বড় ওয়েবসাইট বা এক্সটার্নাল প্রজেক্টের ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো পদ্ধতি যে এক্সটার্নাল সিএসএস, এভাবে ডিফারেন্ট ফাইল পরবর্তীতে এখানের মধ্যে তুমি চাইলে জেএস, পাইথন বা পিএইচপি এরকম এক্সটার্নাল ফাইল কানেক্ট করে সবগুলোকে তোমরা এটার মধ্যে এখানের মধ্যে এরকম লিঙ্ক দিয়ে অ্যাড করে নিতে পারবা। সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো ফাইল অ্যাড হবে যে হেডের এলিমেন্ট হিসেবে। যেমন সিএসএস এর গঠন কিছুটা এক্সাম্পল স্বরূপ যদি আমি একটু বুঝিয়ে দিই, সিএসএস এর গঠন প্রথমত কিছুটা এই টাইপের হয় যে সিলেক্টর প্রপার্টি ভ্যালু। সিএসএস এর মেন গঠন হচ্ছে যে সিএসএস সিনট্যাক্স প্রপার্টি ও ভ্যালু, যেখানের মধ্যে প্রথমে আসবে যে সিলেক্টর, যেমন আমরা যদি একটু আগেরটাতেই যাই ফাংশনে, এখানের মধ্যে প্রথমে হবে এই পি। তো পি মানে হচ্ছে সিলেক্টর, এই কালার ফন্ট এটা হচ্ছে যে আমাদের প্রপার্টি, আর এই যে গ্রিন কালার 16px এটা হচ্ছে আমাদের ভ্যালু। উদাহরণস্বরূপ এখন যদি আমি একটা h1 ট্যাগ নিই, সিএসএস এর ক্ষেত্রে এটা h1ই হবে, h1 নিলাম এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওয়াইড ওপেন করে নিলাম। এখানে আমি কালার দিলাম রেড দিলাম, অরেঞ্জ রেড দিই। টেক্সট অ্যালাইনমেন্ট, এখন আমার টেক্সটটা সেন্টারে আমি আনতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি একটা টেক্সট অ্যালাইন্ড নেব, যেখানে আমি সেন্টার লিখে দেব, এটাকে সেভ করব। তো এখানের ক্ষেত্রে h1 হচ্ছে সিলেক্টর, কালার ও টেক্সট অ্যালাইন্ড হচ্ছে প্রপার্টি, রেড সেন্টার এটা হচ্ছে আমাদের ভ্যালু। এটাকে আমি সেভ করেছি। তো এখন এখানে গিয়ে যদি এটাকে রিফ্রেশ দিই, এখানে দেখাবে না, কারণ আমি এখানে ভুলটা কোথায় হয়েছে, এখানে ভুলটা হয়েছে আমি এখানের মধ্যে প্যারাগ্রাফ। আমি যদি প্যারাগ্রাফটাকে h1 করে দিই তাহলে আমাদেরটা দেখাবে, কারণ আমরা h1 ট্যাগ দেখাচ্ছি। এখন এটাকে সেভ করে আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, এই তো আমার এটা h1 হয়ে গেছে। সিলেক্টর হলো সেই অংশ যেটা বলে দেয় যে কোন HTML এলিমেন্টের উপর সিএসএস নিজের এফেক্টটা দিবে। যেমন এর আগের বারের মধ্যে আমরা পি ট্যাগ ব্যবহার করলাম, যেটাকে প্যারাগ্রাফ ট্যাগ বলি সিএসএস এর ক্ষেত্রে। এইবার ক্ষেত্রে আমরা h1 ব্যবহার করছি। সিএসএস আর HTML এর মধ্যে অনেকখানি সিমিলারিটি আছে ট্যাগের ক্ষেত্রে, বাট ডিফারেন্ট হচ্ছে এখানের মধ্যে আমরা এই ফ্রন্ট বেস আর ব্যাক স্পেস এগুলো ব্যবহার করব না সিএসএস এর ক্ষেত্রে। সিএসএস এর ক্ষেত্রে এগুলো ব্যবহার না, সিএসএস এর ক্ষেত্রে জাস্ট ওয়ার্ডটাই যথেষ্ট। এবার আরেকটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের হাইলাইট। তো এখন যদি আমরা এগুলো সবগুলোকে সরিয়ে দিই, এবার একটা পি ট্যাগ নিই, আরেকটু অ্যাডভান্স শিখে আমি একটা পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস অ্যাট্রিবিউট নেব। এটা আমরা আগের HTML কোর্সে ক্লাসে শিখিয়েছিলাম যে ক্লাসটা সেগুলো কীভাবে ব্যবহার হয়। তো আমরা একটা কিসের জন্য আমি ক্লাসটা নিয়েছি, হাইলাইট করার জন্য। আমি আমার ক্লাসটার নাম হাইলাইট দিই। এখানে যেখানে কিছু দেওয়া যায়, বাট তথাকথিতগুলোই ব্যবহার করলে বেশি ভালো হয়। তো হাইলাইট হিসেবে আমি এখানে ওয়েলকামই লিখে দিই, ওয়েলকাম টু, এবং এটাকে ক্লোজ করে দিই। ওকে, তো আমাদের HTML হয়ে গেল। এবার আমরা যাব সিএসএসে গিয়ে আমরা জাস্ট সিমিলারভাবে, বাট এখানে ক্ষেত্রে আমরা যেহেতু হাইলাইট ব্যবহার করেছি, তো আমরা একটা ডট দেব এবং আমরা আমাদের হাইলাইট লিখব। এটা কিছুটা .com-এর মতো, বাট এখানের মধ্যে আমরা ডট হাইলাইট লিখেছি কারণ আমাদের এই ক্লাসটার নাম হচ্ছে যে হাইলাইট।
ক্লাসটা বোঝানোর জন্য আমরা ডট দিয়ে হাইলাইটটা লিখলাম। এবার এখান থেকে একটু দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট নেব। এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই। এখানে অনেক অপশন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজও অ্যাড করা যায়। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি নিলাম হয়তো ইয়েলো, এবং একটা ওয়েট নিতে হবে যে আমার ফন্টটা কেমন মতো। আমি ফন্টটাকে আর একটু বোল্ড করতে যাচ্ছি, তো আমি ফন্ট ওয়েট নিলাম। এখানে অনেক অপশন পাবেন। ফন্ট ওয়েট নিলাম, সেটাকে আমি একটু বোল্ড করলাম বা একটু বোল্ডই দিলাম। এটাকে যদি আমি সেভ করি এবং এখানে যাই, গিয়ে একটা রিফ্রেশ দিই, এটা এখানে এসেছে, কারণ এখানে একটা প্রবলেম হয়েছে হয়তো। হ্যাঁ, এখানের মধ্যে একটা ভুল হয়েছে। আমি হাইলাইট, এই যে LIGHT হবে হাইলাইট, এটা ভুল হয়েছে। যার কারণে বানান, এটা খেয়াল রাখতে অনেক সময় এরকম বানান ভুল হয়। তো বানান ভুল হলে প্রবলেম ফেস করতে হয়। আচ্ছা, একটা প্রবলেম হয়েছে, আমরা এখানে কানেক্ট করিনি আমাদের এটা আমি খেয়াল করিনি, এটা কানেক্ট করা যায়নি। তো আমি যদি ব্যাক যাই, এই তো আমরা এখানে একটু ব্যাক আসলাম। তো ব্যাকে এসে মধ্যে এখানে প্রবলেম হয়েছে, আমরা কানেক্ট করতে ভুলে গিয়েছি। কানেক্ট যেহেতু করিনি, ওই জন্যই প্রবলেমটা মেনতে হয়েছে। এই কানেক্টটা কানেক্ট করতে ভুলে গিয়েছিলাম। কানেক্ট করব, হ্যাঁ এখনো হয়েছে, বানানোর মিস্টেক হয়েছে। তো এটা খেয়াল রাখা উচিত যে বানানোর সময় মিস্টেক হয়। এরপর আমরা আরেকটু আপডেটেড জিনিস করবো, সেটা হচ্ছে আইডি ইন্ট্রো। যেমন আমরা আগেও একবার দেখিয়েছিলাম যে আইডিটা কি। এটার ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এটাকে সরিয়ে দেব, আমাদের প্যারাগ্রাফটা একটাই থাকবে। সরি, আমরা এখান থেকে জাস্ট এই ক্লাসের জায়গায় আমরা আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করব। আইডি, তো আইডির ভিতরে আমরা ইন্ট্রো লিখে দিই। এখানে টেক্সট যেটা আছে সেটাই রাখি, এটাকে সেভ করি এবং এখানে যাই। কিন্তু এবার আগের বার আমরা ডট ব্যবহার করেছি, বাট এবার আমরা ব্যবহার করব হ্যাশট্যাগ। এটা আমরা আরেকটা ক্লাসের মধ্যে জানাবো যে মানে কোনটাতে কি ব্যবহার করা হয়। তো আমরা আপাতত হ্যাশট্যাগটা ব্যবহার করলাম, এবং এখানে ব্যাকগ্রাউন্ড এগুলো আমাদের দরকার নেই। আমরা এখন ব্যবহার করব ফন্ট স্টাইল। আমি আমার ফন্টটাকে একটু ইটালিক করতে যাচ্ছি, আমি আমার ফন্ট স্টাইল নেব ইটালিক, এবং ফন্ট সাইজ নিলাম আমি 22 পিক্সেল। যদি আমি সেভ করি এবং এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, আমার ইটালিক ফন্ট হয়ে গেছে। এটাকে চাইলে আমরা আরেকটা হাইলাইটও করতে পারছি, ওই হাইলাইট ট্যাগটা এগুলো এক্সট্রা অ্যাড করে। তো আশা করি CSS এর এতটুকু বোঝা গিয়েছে। তো আগের HTML এর ক্ষেত্রে আমরা এখানের মধ্যে একটা জিনিস মিস করেছিলাম, সেটা হচ্ছে যে ডিভ ট্যাগ। তো ডিভ ট্যাগটা কি, এটা আমরা মিস করে গেছি। এটা HTML এর মধ্যে বেশি ব্যবহৃত হয়, তো মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে গেলে। তো ডিভ ট্যাগ হলো যে HTML সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেনার এলিমেন্ট, কারণ এটার মধ্যে আপনার যত রকমের কন্টেন্ট, যখন আপনি ওয়েবসাইট বানাতে যাবেন এটা সবচেয়ে বেশি কাজে আসে। কারণ মোস্টলি আপনি ওয়েবসাইটের স্ক্রিপ্ট দেখবেন যে এটা দিয়েই তৈরি করছে, অর্ধেকের বেশির মধ্যে এটাই ইউজ হচ্ছে। এটি মূলত একটি ব্লক তৈরি করা হয়, যেটার মধ্যে আপনার পুরো সাইডের লেআউটটা হয়। তো লেআউটের জন্য এটা দরকার। এক্সাম্পল স্বরূপ
ধরেন আমি একটা ডিভ নিলাম এবং ডিভের ভিতর আমি স্টাইল অ্যাট্রিবিউট নেব। এখানের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার, এটার ক্ষেত্রে সিএসএস দরকার পড়ছে না। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি কি দিতে পারি, রেড দিই। আমি রেড দিলাম এবং প্যাডিং, অর্থাৎ আমার এটার মধ্যে কতটুকু একটু ইয়ে থাকবে, উপর নিচের মধ্যে সামঞ্জস্য থাকবে, সেটার জন্য আমি একটা প্যাডিং নিলাম। একটু মিস্টেক হয়েছে এটা, হ্যাঁ প্যাডিং 20 পিক্সেল নিই, সেটা ভালো হবে। এবং এতটুকু হয়ে গেছে। এবার এটার নিচে আমরা আমাদের H2 ট্যাগ, আমরা H2 ট্যাগ নিলাম, যেটার মধ্যে আমরা আমাদের লেখাটা লিখলাম, দিতে পারি দিস ইজ এক্সাম্পল। তোমরা চাইলে H1 H3 এরকম ট্যাগ নিতে পারো, সমস্যা নেই। একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এটার মধ্যে লিখলাম এক্সাম্পল ডিসক্রিপশন, এবং আমার এতটুকু হয়ে গেছে। তো আমি এটাকে ক্লোজ করে নেব, জাস্ট একটু ক্লোজ করে নিয়ে আমি এটাকে সেভ দিয়ে দিব। যদি আমরা এটাকে এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, এই তো একটা সুন্দর উপরের হেডার তৈরি হয়ে গেছে। এরপরের অংশের মধ্যে আমরা আরেকটা এখানে লেআউট নিলাম, এই পাশে আরেকটা লেআউট নিলাম, এর নিচে আমরা একটা ফুটার তৈরি করলাম। তো এইভাবে করে মেনত ওয়েবসাইটের পুরো একটা কাঠামো তৈরি করা হয় HTML বেসিস। পরবর্তীতে যদি এটার মধ্যে PHP বা আরও অনেক কিছু অ্যাড করা হয়, তাহলে সেটা আরও আপডেট হবে। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছে। আমরা এখানের মধ্যে CSS ফাইলটা খুলে নিই, কারণ এখন আমরা একটা এক্সাম্পল তৈরি করব, এক্সাম্পল ওয়েবসাইটের ডিজাইন তৈরি করব, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো সেটা তৈরি করা যাক। সেটা জন্য আমরা জাস্ট এটাকে ক্লোজ আউট করে দেবো এবং আগের মতোই আমরা একটা ডক টাইপ নেব। মনে রাখবা যে HTML এর ক্ষেত্রে যখনই তুমি কাজ করবে, এরকম ডক টাইপ HTML দিয়ে সম্বোধন করে দিবা যে তুমি কি ব্যবহার করছো। এবার এখানের মধ্যে হবে আমাদের HTML, পুরো লেআউট অটোমেটিকলি এসে গেছে। তো এই মেটাটা হচ্ছে মেটাডাটা মেনত HTML এ। তো এগুলো ওয়েবসাইটের শুরুর দিকে রাখতে হয় মোস্টলি, যে মানে তোমার ওয়েবসাইটের ডেটা কী কী থাকে। যেমন চাই যদি তুমি তোমার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স লাগাও বা কোনো প্রকার কোড ইনভার্ট করো, সেগুলো এখানের মধ্যে মেটাডেটার হিসেবেই অ্যাড করা হয়। তো আমাদের মেটাডেটার দরকার পড়ছে না, আমরা একটা স্টাইল নেব, আমাদের এখন স্টাইল করার দরকার পড়ছে। তো আমি স্টাইল নিলাম, এগুলো দরকার নেই। স্টাইলের মধ্যে এবার আমি একটা বক্স নেব। এখানে ক্ষেত্রে আমরা HTML আর CSS দুটোটাই একটার ভিতরে ইনভার্ট করছি, বাট যখন তোমরা বড় প্রজেক্ট করবে সেখানে ক্ষেত্রে দুটোটা আলাদা আলাদা করলেই ভালো। এখানে ক্ষেত্রে আমরা ইন্টারনাল CSSটা ব্যবহার করছি, যেটা প্রথম CSS পার্টের মধ্যে বললাম। কিন্তু যখন তোমরা অনেকগুলো পেজ সংক্রান্ত জিনিস বানাবা, সেই ক্ষেত্রে তোমরা এক্সটার্নালটা ব্যবহার করবা। তো এটার ক্ষেত্রে আমরা ইন্টারনালটা ব্যবহার করছি। তো আমরা একটা থার্ড ব্র্যাকেট নিলাম, বক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম লাইট ব্লু, হালকা থাকা ভালো। প্যাডিং নেব কত, 20 পিক্সেল নিই আগেরবারের মতো। বর্ডার, আমার বর্ডারটা 4 কোনো, তো এটাকে আমি একটু রাউন্ড আপ করাতে চাচ্ছি। তো আমি এই ক্ষেত্রে একটু বর্ডার নেব, বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আমি 10 দিই, সেটা ভালো হবে। এবং টেক্সট অ্যালাইনমেন্ট, আমি আমার সব টেক্সটগুলো রাইট লেফটের জায়গায় সেন্টারে চাচ্ছি। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের আরেকটু কাজ, সেটা হচ্ছে আমাদের টাইটেল। আমি এখানে ডট দিয়ে টাইটেলটা নেব।
টাইটেলটা নিয়ে আমি থার্ড ব্র্যাকেট নিলাম, কালার। আমি আমার টাইটেলে একটা কালার দিতে চাচ্ছি, কালার দিলাম, কালার দিতে পারি ডার্ক ব্লু দিই। ফন্ট সাইজ দিলাম 28 পিক্সেল, 8 পিক্সেল বাড়তি দিই, যেহেতু এর আগেরটা আমরা দিয়েছি। এরপর আমরা আমাদের টেক্সটগুলোকে একটু কালারফুল করতে যাচ্ছি, তো আমরা একটা টেক্সট, সরি এটা কোথায় গেল গিয়ে, আমরা টেক্সট ফন্ট সাইজ নেব, ফন্ট সাইজ 18 পিক্সেল। কালার নিলাম, কালারটি দিতে পারি আমরা এখানে ক্ষেত্রে RGBটাই দিই। তো এই টাইপের কালারগুলো তোমরা চাইলে গুগল বা CSS কালার প্যালেটের মধ্যে পেয়ে যাবে, এটা বেশি কঠিন না। তো এতটুকু হয়ে গেল। এবার আমরা ব্যবহার করব ডিভ, যেটা একটু আগে আমরা একটা দেখালাম ডিভটা কীভাবে বের করে, তো সেটা আমরা ডিভটা একটু পরীক্ষা এক্সাম্পল হিসেবে ইউজ করি। তো ডিভের মধ্যে আমরা এটাতে যাব, এটাতে গিয়ে ওই ক্লাস নিচ্ছি। এবার ক্লাসকে আমি ডিফাইন করে দেবো আমি বক্স, এই এখানে উপরের মধ্যে আমরা বক্স দিয়ে শুরু করেছি, তো ক্লাস হিসেবে আমরা বক্সটাকে ডিফাইন করে দিলাম। এবার বক্সের ভিতর আমরা H1 ট্যাগ নেব, একটা H1 ট্যাগ নিলাম, যেটার মধ্যে লিখলাম H1 ট্যাগের শুরুর দিকেই আমি লিখব ক্লাস দিয়ে আমি এটাকে ডিফাইন করে দেব টাইটেল। এই এখানের মধ্যে আমরা একটা টাইটেল নিয়েছি CSS এর ক্ষেত্রে, তো এটাকে আমরা ডিফাইন করে দেব টাইটেল, যে আমাদের এটা হবে আমাদের টাইটেল দিলাম ফার্স্ট এক্সাম্পল ডিজাইন। আশা করি ওদের বোঝা যাচ্ছে। এরপর আমরা একটা নেব প্যারাগ্রাফ, তো সেমভাবে প্যারাগ্রাফটাকেও আমরা ক্লাস দিয়ে ডিফাইন করে দেবো যে এই প্যারাগ্রাফটা কোনটা ব্যবহার করছি, তো এটার ক্ষেত্রে আমরা ডিফাইন করব টেক্সট। এখানে মধ্যে আমরা CSS এর মধ্যে টেক্সট নিয়েছি, তো এই টেক্সট দিয়ে ডিফাইন করে দিলাম হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু দ্য টিউটোরিয়াল। মানে একটু ভুল হতে পারে, এতটুকু হয়ে গেল। বাকি সবগুলোই আমি এটাকে সেভ করে গিয়ে যদি এখন একটা রিফ্রেশ দিই, এই তো আমাদের একটা সুন্দর হেডার তৈরি হয়ে গেছে। যেমন এখানে দেখেন এটা খুব সুন্দর, এখানের মধ্যে চাইলে আমরা শ্যাডো ট্যাডো অ্যাড করতে পারি, এটা আমরা পরবর্তী ক্লাসে বলতে পারবো। তো কিছু টিপস দিয়ে রাখি, সবসময় এক্সটার্নাল CSS ব্যবহার করতে হবে বড় প্রজেক্টের ক্ষেত্রে। CSS এর ফাইলের নাম ছোট এবং অর্থবোধক রাখলেই ভালো, যেমন style.css, মোস্টলি style.css-ই আমরা রাখি। অনেকে আছে আবার ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট নাম রাখে, যেমন ধরে নাও text.css বা body.css বা header.css বা footer.css। যেমন অনেক সময় ফুটার আর হেডারের জন্য আলাদা করে যদি CSS কাজ করা হয়, সেটার জন্য আলাদা করে আমরা ফাইল তৈরি করি, যেটার নাম আমরা footer.css বা header.css বা header and footer.css ভাবে রেখে দিই। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানের মধ্যে কিছু জিনিস ব্যবহার করেছি, যেমন ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইনমেন্ট। তো অনেক সময় ভুল কি হয়, আমরা এই হাইপেনটা দিতে ভুলে যাই, আমরা এভাবে টেক্সট অ্যালাইনমেন্ট লিখে দিই, তো এটা করা যাবে না। এবার অনেক সময় আমরা ফন্ট সাইজটা এইভাবেই লিখে দিই, সাজেশন যেহেতু অনেক সময় থাকে না, তো আমরা এইভাবে লিখে দিই, যেটা অনেক বড় ভুল। এতে করে আপনার ফাইলটা ইন্ডেক্স হবে না। আরেকটা জিনিস হচ্ছে এই সেমিকোলন দিতে হবে। সেমিকোলন অনেক জায়গায় আমরা দিনে জাস্ট লিখে যাই গিয়ে পরে গিয়ে দেখি যে ডিবাগ করতে পারছি না। আরেকটা জিনিস হচ্ছে সঠিক সিলেক্টর ব্যবহার করা, ওইটা একটা বেশি কাজের। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের একটা হোমওয়ার্ক আপনাদের দিয়ে রাখবো, চাইলে আপনারা করতে পারেন। সেটা হচ্ছে যে ডিভ ট্যাগ H1 H2 তারপর প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো দিয়ে একটা সিম্পল জিনিস তৈরি করে সেটাকে আপনি CSS দিয়ে কালার, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ
এবং কিছু এক্সপেরিমেন্টাল জিনিস অ্যাড করলেন, যেমন এখানের মধ্যে আমরা দেখিয়েছিলাম এখানে কিছু এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করা, তো এই টাইপের এক্সাম্পল আপনারা করতে পারেন। তো আজকের ক্লাসে আমরা যা শিখলাম সেটা হচ্ছে সিএসএস এর বেসিক স্ট্রাকচার, তার ব্যবহার এবং কিভাবে সেটাকে এইচটিএমএল এর মধ্যে ইন্টিগ্রেট করে আরও সুন্দর ওয়েব পেজ তৈরি করা যায়। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও ভালোভাবে শিখবো যে কালার থিওরি। কালার থিওরিটা কি? কালার থিওরি হচ্ছে এটা যে সিএসএস প্যালেট, কালার প্যালেট ব্যবহার করে কীভাবে আমরা এটা করতে পারি, তারপর ফন্ট, বক্স মডেল এবং আরও অনেক কিছু। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অল দ্য বেস্ট ফর নেক্সট ক্লাস।